আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি। আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ। এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এবং দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তা টের পাচ্ছে। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। কেন এই ধরনের তৎপরতা? কেন আমাদের চট্টগ্রাম নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না। সংবাদ মাধ্যমে নাই, গণমাধ্যমে নাই, সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। বড় বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা। তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে খেলনা ভাবে নিয়েন না, ছোট ভাবে নিয়েন না। এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে, কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা, যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্ব নাই, এবং বিদেশির সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে, এবং এই এনজিও গুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। এই এনজিও গুলো আদতে ওখানে খাবার দেয়, ওইখানে পড়ালেখা শেখায়, কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোনো খবর আছে? হ্যাঁ, এমনি নাম দিছে যে এনজিও, বিভিন্ন ধরনের সচেতনমূলক ক্যাম্পেইন করে, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে খ্রিস্টান বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল